জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে
তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো। হয়ে কেন সে ফোটে না, পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে, আকাশেতে চাঁদ কেন ওঠে না, সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো।
বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে? ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সব খেলা কেন থেমে গেল? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? এই আধার কোথা হতে এলো? গোধূলি সব রং কেন মুছে গেল? আকাশের বুকে কেন যে ঘনালো? যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশে বুকে কেন যে ঘনালো? জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মনে না। এসো কাছে
তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চাও। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি
আসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন,
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো
ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী শোনে মনা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না, এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। la la la
রইবে যোছনা। তুমি গো রইবে কি রইবে যোছনা। এই যোছনাতে নেবে মন সোনা, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও হে তুমি গো রইবে কি রইবে যোছনা। তুমি গো রইবে কি রইবে যোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি। কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিনে মনি। তুমি গো রইবে কি রইবে দিনে মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোছনা। তুমি গো রইবে কি রইবে যোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন। তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো।
কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নূপুর জানি, গোধূলির রঙায় মেখে বাজবে শুধু ঋণী ঝিনি। গোলাপি খামটায় মিছে চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই ছোড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে পারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে।
খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও
সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু
আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবি রোমান্টিক গান শোনার জন্য। আর তার সাথে থাকছে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও যেগুলো আমি নিজের ফোন থেকে রেকর্ডিং করি। তো আমার সবার প্রথমে এটাই বলি যে আমার ভিডিওর মেন হচ্ছে যে আমাদের যেসব গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ আছে, যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, সে সকলেই আমি তুলে ধরার সমস্ত রকমেরই ভিডিও করি। যেমন আমাদের যে গ্রাম বাংলার সমস্ত কিছু যেসব সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন খাল বিল মাঠ বন জঙ্গল, তো সমস্ত কিছু তো আমাদের অলরেডি আমাদের এই আশেপাশে যতগুলো জায়গা আছে সব তুলে দিয়েছি, মানে তুলে ধরেছি তোমাদের সামনে কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে। তো তোমরা আশা করি আমার অনেক অনেক বন্ধু আছো যেগুলা আমার এই ভিডিওর মধ্যে তোমরা দেখেছো। তো এখনও যে কিছু কিছু জায়গা আছে এখনও দেখানো হয়নি। আর এমন কিছু না, যেসব আমাদের গ্রামের মধ্যে কিছু সুন্দর জায়গা বা আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে, বা আমি কোথাও বেড়াতে গেলাম বা কোথাও ঘুরতে গেলাম, তো সেখানে হচ্ছে কিছু যদি আমি সুন্দর জায়গা বা এমনি বাসে কোথাও যাচ্ছি, তো সেখানে যে বাসে যাওয়ার সময় যে প্রাকৃতিক পরিবেশটা, রোডের সাইডের যে পরিবেশটা, সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরি কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে। তো সেই রকমই আজকের ছিল ভিডিওটা। তো আজকের ভিডিওটা তো কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধু যদি কোনো এই জায়গাটার আশেপাশে হয়ে থাকো বা কেউ এই জায়গাটাকে চিনতে পারো, তো অবশ্যই তাদের গ্রামের নামটা লিখে আর তার নামটা লিখে এখানে কমেন্টে একটুকু জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও। আর কমেন্টে তো বললাম, এই কমেন্টে একটা সুন্দর করে কমেন্ট করে দিও তোমাদের গ্রামের নামটা দিয়ে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা ছিল তোমার কি নিয়ে, তো ভিডিওর সম্বন্ধে বলবো। আর এই ভিডিওর শেষে আমি আর কিছু মানে কিছু একটু যে একটা অন্যরকম আলাদা রকম একটা টিপস মানে দেব, যেটা তোমার ধরো একটা তোমার চ্যানেলে কিভাবে থাম্বনেল বানানো হয়, তো সেটা নিয়ে আজকে বলবো এই ভিডিওর শেষেই। তো তার মধ্যে এই ভিডিওর মধ্যেই আমি বলে দেবো সমস্ত কিছুই। তো যাই হোক, তো আজকের ভিডিওটা ছিল কোথার থেকে ছিল, কী নিয়ে ছিল, তো সমস্ত কিছু তোমাদেরকে বলবো। যেরকম আমি প্রতিটি ভিডিওর শেষে বলে দিই যে ভিডিওটা আমি কোনখানের থেকে তোমার শ্যুট করেছি, কোথায় শ্যুট করেছি, কোন জায়গার থেকে শুরু করেছি না করেছি, এরকম সমস্ত কিছুই বলে থাকি। এমনকি যে আজকে আমি এই ভিডিওটা দিলাম, তো আবার অন্য দিন আবার অন্যরকম ভিডিও দেবো। তো আমার ভিডিও এরকমই থাকবে, যেসব লং ভিডিওগুলো, তো তার সঙ্গে থাকবে যে তোমার এই বাংলা ছায়াছবি রোমান্টিক গানগুলো। আর এইরকম থাকবে আমার ব্লগ আকারের যে বড় বড় ভিডিওগুলো। তো আমাদের গ্রামের সমস্ত কিছু যখন যেরকম মানে থাকবে, তো তোমাদেরকে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো অনেক বন্ধু অনেকেই ভালোবাসা দিয়েছ, তো যেসব বন্ধুরা আমাকে মানে এত ভালোবাসা দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের ভিডিওটা ছিল তোমার, আমি গেছিলাম বাঁকুড়া। তো বাঁকুড়ায় আসার সময় তো বাঁকুড়া গেছিলাম একটা অন্যরকম তো আমি গেছিলাম বাঁকুড়া হাসপাতাল মেডিকেলে। তো আসার সময় আমি এই ভিডিওটা মানে ক্যামেরার মধ্যে শ্যুট করেছি, তো মানে ক্যামেরা করেছিলাম, রেকর্ডিং করেছিলাম আর কি। তো আমি অলরেডি তোমার বাসের আমি যেখানেই যাই, যে জায়গায় যাই, ঘুরতে যাই বা কোনো কুটুম বাড়ি যাই, আত্মীয় বাড়ি যাই বা কোনো দরকারে যাই, যদি আমি বাসে চেপে যাই, তো আমি বেশিরভাগ বাসে চেপে যাই। আর এই আমাদের আশেপাশে যে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ, যে আমি যেমন কিছু কিছু সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে দেখাই, শেয়ার করি, তো বেশিরভাগ আমি তোমার সাইকেলে যাই, কারণ আমার কোনো গাড়ি ফাড়ি নেই। তো সাইকেলেই যাওয়া হয়, এই আশেপাশে যাওয়া হয়, তাহলে সাইকেলে যাওয়া হয়। তো তখনও আমি সমস্ত কিছু বলে দিই যে ভিডিওটা যেখানে, তো সেখানের আমি ভিডিও সম্বন্ধে বলে দিই। তো আগে যেমন আমি ভিডিওর এডিটিং সম্বন্ধে পুরো বলতাম, এমনকি দেখিয়ে দিতাম স্ক্রিন রেকর্ডের সাহায্যে যে আমি এই ভিডিওগুলো কিভাবে এডিটিং করেছি। তো আমি আমার যে স্ক্রিন রেকর্ডের মানে অ্যাপসটা ছিল, সেটা আমার কাছে আনইনস্টল হয়ে গেছে। তাও সেই অ্যাপসটাকে আর পাওয়া যাচ্ছে না। অনেক রকম অ্যাপস পাচ্ছি, কিন্তু সেগুলা ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না। তার জন্য তোমাদেরকে আমি আমার এডিটিংয়ের যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা, সেটা আমি দিতে পারছি না। তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর মেন ব্যাপার হচ্ছে আমার এই কিছুদিনের ভিডিওগুলা মোটামুটি 3-4টি করে ভিডিও, এগুলাই আমার মানে এডিটিংয়ের স্ক্রিন রেকর্ড ভিডিওটা দেওয়া হয়নি। তো বাকিগুলো যতগুলো আমি ভিডিও এডিটিং করেছি, সমস্ত স্ক্রিন রেকর্ড ভিডিওটা ভিডিও শেষে দেওয়া হয়েছে। তো এইগুলাই দেওয়া হয়নি। তো আমি যথেষ্ট চেষ্টা করছি যে ওই অ্যাপসটাকে আবার মানে ওই স্ক্রিন রেকর্ড অ্যাপসটাকে করার জন্য। যখন ওইটা পেয়ে যাব, তো তোমাদেরকে আমি যে ভিডিওগুলো এডিটিং করি, তো সে সমস্ত তোমাদেরকে আর কি
বলে দেবো। তো আমি যেহেতু স্ক্রিন রেকর্ড দিতে পারিনি, তো আমি এডিটিংটা আমি কিভাবে করি সেটা আমি ভিডিও শেষে বলে দেবো বা সমস্ত কিছুই বলবো। তো এই ভিডিওটা আমি বললামই যে বাঁকুড়া গেছিলাম। তো বাঁকুড়ায় আসার সময় আর বাসের একটা একদম পেছনের সিট পেয়েছিলাম জানলার ধারে। তো তখনই আমি ভিডিওটা রেকর্ডিং করি আমার মোবাইল থেকে। তো এমনিতেই সেদিন একটু ছিল মেঘলা আবহাওয়া, তো যাই মানে আবহাওয়াটা মেঘলা আবহাওয়া ছিল আর হালকা মতো রোদ দিচ্ছিল, আর ছবিটা এত সুন্দর লাগছিল যে সেটা তো বলার নয়। তো তোমরা ভিডিওর মধ্যে তো দেখলেই, আর আকাশে সেরকম সাদা সাদা মেঘ ভাসছিল, তো এত সুন্দর লাগছিল যেটা একদম পুরো একদম ব্যাপক সুন্দর লাগছিল। আমার তো খুব সুন্দর লেগেছে, আর তোমাদের কেমন লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও। তো তারপর ওখানে পুরো বাসের মোটামুটি ওখানে আমার যতখানি করা, তো অনেকখানি আমি মোটামুটি আমার একটা নির্দিষ্ট রেকর্ডিংয়ের মানে লিমিট থাকে। যেমন হয়তো আমি একটা রেকর্ডিং করলাম, তোমার ধরো আমি বেশিরভাগ রেকর্ডিং করি তোমার মানে 20 মিনিটের উপরে 30 মিনিটের নিচে রেকর্ডিং করি, তাহলে সেটাকে আমার এডিটিং করতে সুবিধা হয়। আর যখন আমি নর্মালি 30 সেকেন্ড রেখে বাকিটা যখন স্লো মোশন করি, তো তখন কি হয়, আমার যেটুকু মানে ভিডিওটার লেন্থ দরকার মানে লংটা দরকার টাইমিংয়ে, তো সেই টাইমটা হয়ে যায়। তাহলে আমি সেই রকমই করে রেকর্ডিংটা করা হয় যে এতক্ষণ রেকর্ডিং করলে আমার এরকম হবে। তো তারপর আমি ওখানে বাসে আসার সময় পুরো আমি মানে তোলা হয়েছে, রেকর্ডিংটা করা হয়েছে আর কি। তো রেকর্ডিংটা করার পর তো মোটামুটি এখানে যখন তোমার 10-12 মিনিট প্রায় 20 মিনিট 22 মিনিট যখন রেকর্ডিং হলো, তো তখন যেহেতু বাসে আসছিলাম তার জন্য আমি আর বেশি রেকর্ডিং করলাম না। তো সেই জন্য আর কি, তো সেই রেকর্ডিং করার পর তারপরে যখন রেকর্ডিং হয়ে গেল, তো আমি ভিডিওটা শেষ করে দিলাম। তো তারপর আমি এখন বলবো যে আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি। তো আমি সবার প্রথম এটা বলি যে আমি এই ভিডিওটায় ফিল্টার কোন অ্যাপ দিয়ে দিয়েছি। তো আমি এই ভিডিওটার ফিল্টার দিয়েছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে আমি শুধু ফিল্টারটাই দিই। আর যদি কেউ ক্যাপকাট অ্যাপ মানে যদি পাওনি, তো অনেকেই বন্ধু আছো যারা ক্যাপকাট এখনও পর্যন্ত পাওয়া যায়নি, প্লে স্টোরে ওই ক্যাপকাটটা নেই, যেটা ওয়াটারমার্কবিহীন যে ক্যাপকাটটা বা যে সমস্ত রকমের যে ফিল্টারগুলো আছে, যা অ্যানিমেশন আছে, যেটা একদম মেইন ক্যাপকাট, তো সেটা ইয়াতে পাবেনি, ওই প্লে স্টোরে পাওয়া যায়নি, সেটা আমিও জানি, আমিও অনেক খুঁজেছি। তো ওটা আমি পেয়েছি বলতে তোমার ইয়ার থেকে ডাইরেক্ট যাই করে ইয়াতে সার্চ করতে হবে, যেমন তোমার ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে সার্চ করলে ওখান থেকে ওদের ডাইরেক্ট সাইট থেকে ওখান থেকে লোড করা যাবে। আর ওই ক্যাপকাটটা চালাবার জন্য তোমার একটা ভিপিএন দরকার। তো হাই স্পিড ভিপিএন একটা নিয়ে নিতে হবে। তো ভিপিএনের মধ্যে অনেক ভিপিএন ঠিকঠাকভাবে কাজ করে নি। তো আমার কাছে যে ভিপিএনটা আছে, তো সেটা মোটামুটি একটা ভালো, ওর সাথে ভালো সেটিং গিয়েছে। তো যখন তুমি ক্যাপকাট অ্যাপে যখন ভিডিওটাকে সিলেক্ট করে যখন ফিল্টার দিবে, তো ফিল্টার ওখানে অনেক রকমের ফিল্টার আছে, আবার অনেক রকম অ্যানিমেশন আছে। তো ভিডিওগুলোকে ওইখানে বিরাট পরিমাণে বেশ ভালো মতো এডিটিং করা যায়। তো এখনো পর্যন্ত আমি সেরকম এডিটিংয়ের সম্বন্ধে মানে ক্যাপকাটে সেরকম অতটা এডিটিং করা হয়নি। তো এমনি ফিল্টার দেওয়া হয়, এমনি টুকটাক শর্ট ভিডিও এডিটিং করা হয়। তো বেশি কিছু আর করা হয়নি ক্যাপকাট অ্যাপে। তো যাই হোক, ক্যাপকাট অ্যাপে আমি করে আমি ভিডিওগুলো শুধু ফিল্টারটা দিই। তো জাস্ট এমনি তোমাদেরকে বললাম আর কি, বাকি মানে কি হয়। তো সেটা হচ্ছে তোমার ভিডিওগুলোকে প্রথমে সিলেক্ট করে নিয়ে তারপর আমি ওগুলো ফিল্টার দিই। আর লাস্টে থাকে যে ইনশটের যে একটা মোটামুটি 3 সেকেন্ডের মতো লাস্টে ক্যাপকাটের অ্যাডটা থাকে, সেটাকে ডিলিট করে দিই, আমি ভিডিওটাকে সেভ করে নিই হাই কোয়ালিটিতে। তারপর ওখানে যখন ভিডিওটা সেভ হয়ে যায়, তো যেরকম ভিডিও সেরকম সেভ হয়, হয়তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যাই হোক একটা টাইম লাগে। তো তারপর সেভ হয়ে যাওয়ার পর আমি ওই ভিডিওগুলোকে এডিটিং করি বলতে আমি ইনশট অ্যাপে এডিটিং করি। তো ইনশট অ্যাপসে আমি সমস্ত রকম ভিডিও এডিটিং করি, যেমন পুরো ব্লগ ভিডিও, তারপরে শর্ট ভিডিও, ফেসবুকে ছাড়ার জন্য ভিডিও। তো সমস্ত ভিডিও আমি ইনশট অ্যাপস থেকেই এডিটিং করি। আর আমি যে থাম্বনেলটা বানাই, তো থাম্বনেলটাও আমি অন্য কোনো অ্যাপসে বানাইনি। তো থাম্বনেলটাও আমি এই ইনশট অ্যাপ দিয়ে বানাই। তো ইনশট অ্যাপ দিয়ে বানাই বলতে কীরকম, তো আমার যে থাম্বনেলটা থাকে, থাম্বনেলটা আমার এইটুকু 3 সেকেন্ডের থাম্বনেল থাকে। তারপরে পুরোটা আমার যে ভিডিওটা আমার মোবাইল দিয়ে রেকর্ডিং করা যে ভিডিওটা, সেই ভিডিওটা থাকে। তো আমি ওই ভিডিওটাকে কীভাবে এডিটিং করি, সবার প্রথম আমি চলে যাই তোমার ইনশট অ্যাপে, তারপরে ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিই। তো ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর
তো ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর তো তারপর আমি কি করি, তো ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি প্রথম থেকে একবার শেষ পর্যন্ত একবার ভালো করে যাচাই করে দেখে নিই যে কোনোখানে কোনো প্রবলেম আছে কিনা। তো যদি কোনোখানে প্রবলেম থাকে তো সেখানটা আমি কেটে বাদ দিয়ে দিই। তো কেটে বাদ দেওয়া হয়। তো প্রবলেম বলতে কীরকম, হয়তো কোনোখানে আমি তোমার ক্যামেরা করতে গেলাম, সেখানে হয়তো অন্য কিছু দেখালো বা সেখানে কোনো ছবি হলো না, সেখানটা হাত দেওয়া হয়ে গেছে, এরকম ব্যাপারগুলো আর কি। তো সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিই, কারণ এমনি ইয়ার মধ্যে তো রেকর্ডিং অতক্ষণ ধরে যখন রেকর্ডিং করছি তো তার মধ্যে কোনো রকম প্রবলেম হতেই তো পারে। তো তার জন্যে একবার ভিডিওটাকে পুরো একদম ফিল্টার দেওয়ার পর আমি যাচাই মানে একবার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখে নিই যে যদি কোনোখানে প্রবলেম থাকে। তো অধিকাংশ ভিডিওতে আমার কোনো প্রবলেম থাকেনি, তো তাও মাঝে মধ্যে 1-2টা ভিডিওতে প্রবলেম হয়ে যায়, তো সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিই। তো তারপর কি করি, যখন আমার ভিডিওটাকে পুরো দেখা হয়ে যায় তো তারপর কি করি, আমার নর্মালি ভিডিওটাকে আমি 3 সেকেন্ডের মতো রেখে দিয়ে আর বাকি অংশটা একটা কাট লাগিয়ে দিই। তো কাটটা লাগিয়ে দিয়ে তারপর আমি কি করি, যে বাকি যে ভিডিওটা আছে সবার প্রথমে আমি ভিডিওটার যে সাউন্ডটা থাকে তো সাউন্ডটাকে রিমুভ করে দিই। তো সাউন্ডটাকে রিমুভ করে দিয়ে 30 সেকেন্ডের মতো নর্মালি রাখি। আর তারপর বাকি যে ভিডিওটা থাকে সেটাকে আমি স্লো মোশন করে দিই। তো যদি এমনি বাসে যাওয়া বা কোনো মানে যাওয়ার সময় বা তোমার একটু স্পিডে কোথাও যাচ্ছি মোটর সাইকেলে বা বাসে, তো সেখানে আমি কি করি, তো সেখানে স্পিডটা আমি দিয়ে দিই একদম 2 করে দিই, তাইলে সেখানে স্লো মোশনটা একটু ভালো লাগে। আর এমনি যদি নর্মালি তোলা হয় তাহলে সেখানে আমি কি করি 5 করে দিই, 5 কি 4 এরকম, মানে স্লো মোশনটা অত পার্সেন্ট করি, 4% কি 5%, তাহলে দেখতে ভালো লাগে আর কি। তো মানে খুব সুন্দর লাগে ভিডিওগুলো দেখতেও, খুব সুন্দর লাগে। আর তার সাথে থাকছে সুন্দর গান, কারণ আমার যে সুন্দর ভিডিও, ওটা সুন্দর ভিডিও দেখার জন্য আর গানগুলো দিয়েছি শোনার জন্য। তো তারপর ওটাকে আমি সিলেক্ট করে দিয়ে তারপরে যখন হয়ে যায় তা সবার প্রথমেই চলে আসি। তাহলে আমার যে মোটামুটি 22 মিনিট 24 মিনিটের যে ভিডিওটা, সেটা যখন ওইরকম স্লো মোশন করে দিই, মানে 3% কি 4% যে স্লো মোশনটা করা হয়, তো তখন আমার ভিডিওটার লেন্থ হয়ে যায় মোটামুটি 1 ঘন্টার উপরে, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 26 মিনিট, তাইলে মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমার ভিডিওটা হয়ে যায়। তো তারপরে আমি কি করি, তো তারপরে সবার প্রথমেই চলে যাই। তো সবার প্রথমে যাই করি যে প্লাস চিহ্নটা আছে, তো প্লাস চিহ্নটাই ক্লিক করে উপরে যে ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটা নিয়ে তারপরে উপরে যে এরকম করে স্ক্রল ডাউন করে যে টানা যায়, সেখানে ব্যাকগ্রাউন্ড বলে লেখা থাকবে এরকম দাগ এরকমভাবে। তো সেইখানে যেই করে আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করি। তো আবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর ওখানে আমি একটা কোনো ছবি নিয়ে নিই, তাও সেই ছবিটাকে ঝাপসা করে আর আমি ওটা থাম্বনেল হিসাবে ব্যবহার করি, বা নিচেও অনেক আছে, তো ওগুলো আমি ব্যবহার করিনি, তো মাঝে মধ্যে এগুলোও ব্যবহার করা হয়। তো তারপর ওগুলাকে করার পর তো তারপর কি করি, তারপর ওখানে আমি যে ছবিগুলো ব্যবহার করি, তো ছবিগুলো ব্যবহার করা হয়। তো ছবিগুলোকে আমি আগের থেকে অলরেডি মানে ঠিকঠাক করে রাখি, যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখলাম, তারপরে তোমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখলাম, যে ছবিগুলো দিই সেগুলাকে একটু মানে রিমিনি করে রাখলাম, যেমন চোখে লাগে। আর মেন হচ্ছে বড় ভিডিওর মেন হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেল তুমি যত ভালো আমি বানাতে পারবো তত ভালো, মানে সেটা ক্লিক থ্রু রেট বাড়বে। তো এটাই আমি জানি, সবাই বলে, তো সবাই এই কথাটাই বলে যে থাম্বনেল ভালো করে বানাতে হবে। তো থাম্বনেল ভালো করে বানাতে হবে। তো এমন একটা দিন ছিল যখন আমি জানতাম না, তো থাম্বনেল জিনিসটাই আমি বুঝতাম না যে থাম্বনেলটা আবার কি। তো এখন যেহেতু জানি, তো আগে যেমন থাম্বনেল একটুকুনো বানাতে জানতাম না, তো এখন জানি মোটামুটি, তাও মানে এখনও মানে জানার চেষ্টা আছে যে আরও আমি ভালো থাম্বনেল বানাবো। তো আমি প্রতিদিন থাম্বনেল নানারকমভাবে ট্রাই করা হয় যে আবার একটু উন্নত বানাবার চেষ্টা করি। আমি প্রতিদিনই এরকম একটু উন্নত বানাবার চেষ্টা করি, কিন্তু যেদিন হয়তো পেরে যায় সেদিন বানানো হয়, বা কোনো দিন যদি না টাইম থাকে তাহলে তাড়াহুড়োর মধ্যে যদি বানানো হয় তো সেখানে একটুকু হয়। তো জাস্ট তাও মোটামুটি আমি থাম্বনেলগুলো মোটামুটি এখন আগের থেকে অনেকটাই ভালো করতে পেরেছি। তো মানে মোট কথা হচ্ছে কালচার হচ্ছে মেন জিনিস। তুমি যত মানে কালচার করবে, যত তোমার ভুল হবে তত তোমার শিক্ষা হবে, এটাই আমি জানি। কারণ আমি কোনোখানে আমি জাস্ট মোবাইল দেখেই শেখা হয়েছে, আর আমি অন্য কারো কাছে থাম্বনেল শিখিনি, ওই মোবাইলেই দেখা হয়েছে যে কিভাবে থাম্বনেল বানায়, কিভাবে করে। তারপরে আস্তে আস্তে যত আমি কালচার করেছি তত আমি মানে শিখেই গেছি। তো কোনোদিন আমি পেছিয়ে যাইনি, যত লাড়াঘাটা করেছি আর কি, তত আমি এগিয়েই গেছি, কোনোদিনই আমি পিছনে আসিনি। তো যাই হোক, তো ভিডিওটাকে এরকমভাবেই আমি থাম্বনেলটা বানাই। তো ছবিগুলোকে আমি সেই পিপ বলে যে অপশানটা আছে ইনশর্টে, তো সেখানে যাই করে সেই
পিপটা ক্লিক করলাম। তো পিপে ক্লিক করে আমি ছবিটাকে নিয়ে নিলাম। তো ছবিটাকে একটা সুন্দর করে একটা জায়গার মধ্যে দিয়ে দিলাম। তো সেই জায়গাটার মধ্যে দিয়ে করে যেটা তোমার মানে ভালো লাগবে একটা সাইডে দিয়ে দিলাম ছবিটাকে, যে ছবিগুলো আমি ব্যবহার করি আমার থাম্বনেলের মধ্যে। তো সেই ছবিটাকে দিয়ে দিলাম। তারপরে ছবিটাকে দিয়ে একটা সাইডে ঠিকঠাকভাবে বস করে দিলাম। তারপর যদি তার মধ্যে ছবিটা কোনো রকম প্রবলেম থাকে সেটাকে একটু ঘুরিয়ে আর করে মার্ক করে সেটাকে ঠিকঠাকভাবে একটু বস করে দিলাম। তারপরে ওটাকে দেওয়ার পর আমার চ্যানেলের লোগোটাকে নিয়ে নিলাম। চ্যানেলের লোগোটাকে ওখানে সিলেক্ট করে দিলাম। তো চ্যানেলের লোগোটাকে দিয়ে ওখানে পিপের অপশন শেষ। আর হয়তো কোনো ফুলের ছবি আর দিই যে সেগুলাও সাইডে রাখি। তারপর যে ওখানে করার পর ওখান থেকে আমি মানে ওটাকে সে রাইট চিহ্নটা আছে সেটা আমি ক্লিক করে দিই। তো ক্লিক করে দেওয়ার পর আমি কি করি, তারপরে ট্যাক্সে চলে যাই। কারণ ট্যাক্সে যাই আমি টাইটেল লিখবো, আর এমনকি টাইটেল লিখবো, আমার চ্যানেলের নাম লিখবো, এমনকি যে আমার যে মধ্যে যে থাম্বনেলের মধ্যে যে গানগুলো লেখা হয় সেগুলো লিখবো। তো সবার প্রথমে আমি কী করি, যে ট্যাক্সে যেই করে সবার প্রথমে আমি টাইটেল আগে লিখে নিই। যেমন সুপারহিট বাংলা গান, প্রেমের বাংলা গান, প্রেমের হিট বাংলা গান, এরকম যে আমি টাইটেলগুলো লিখি। তো গানের মধ্যে হচ্ছে এগুলা টাইটেল। তো এইগুলো আমি টাইটেল দিয়ে দিই। তো সে যাই হোক, যেরকম টাইটেল আমি দেওয়া হয় তো টাইটেলগুলো ওইখান থেকে লিখে নিই। আর ওইখান থেকে টাইটেলগুলো মানে সরু মোটা এরকম মানে যে ফন্টগুলো আছে সেগুলাকে চেঞ্জ করা যায়। আর ওখান থেকেই তোমার কালার দেওয়া যায়। আর ওখান থেকে সাইডও, তারপরে যে তোমার সমস্ত কিছু আছে সেগুলো সমস্ত কিছু ওখান থেকেই দেওয়া যায়। যেমন সবার প্রথম আছে ট্যাক্সে, ওখানে কালার দিয়া, তার ট্যাক্সের পরে যে বর্ডার আছে, তো বর্ডারে গেলে ওখানে কি হবে, তো লেখার সাইডে অন্য কোনো যদি কালারে বর্ডার দিতে চাও সেখানে বর্ডার দেওয়া যাবে। তারপরে যেটা আছে, তারপরে নিচে যে সে সাইডও মানে নিচে উপরের লেখাটা নিচেও একটা মানে তার পড়বে আর কি, সেটাও দেওয়া যায় তারপরেরটাই। তো সেটা তুমি যেরকম দিতে পারবে। তো সবার নিচেরটা যে আছে সেটাকে পুরো একদম টেনে, আর এটারে যেটা আছে সেটাকে পুরো একদম টেনে, তাইলে ওটা দিয়ে যাবে। তো এরকমভাবে লাড়াঘাটা বা এডিটিং করতে করতেই অটোমেটিক শিখে যাবে। তো না শেখার কিছু নয়, আমিও এরকমভাবেই শিখেছি আর এরকমভাবেই জেনেছি। তো তারপর ওটাকে করার পর আমি ওখানে সব কিছু মানে টাইটেলটা লিখে নিলাম। তো টাইটেলগুলো পড়ার পর লিখে নিলাম। তো টাইটেলগুলো কেমন লাগলো আর আমার এডিটিং কীরকমভাবে মানে কীরকম লাগলো, তো আমার থাম্বনেল কীরকম লাগলো সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর ওখান থেকে আমি সব কিছু যখন লেখা হয়ে যায় তখন ওখান থেকে আমি বেরিয়ে যাই। কারণ টাইটেলটা দিয়েই আমি বেরিয়ে যাই। টাইটেলটা দিয়ে আমার চ্যানেলের নামটা লিখে দিয়ে আমি বেরিয়ে যাই। তারপর আমি কি করি, তারপর গানগুলোকে সিলেক্ট করে নিই। তো গানগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আমি কি করি, তো গানগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর হচ্ছে আমি তোমার সব গানগুলোকে একবার দেখে নিলাম ঠিকঠাকভাবে যে ঠিকঠাক আছে কি না আছে। তো গানগুলোকে সিলেক্ট যখনই হয়ে গেল তো তখন আমি কি করলাম, তো তখন ওখান থেকে আমি বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর এবার গানগুলো কীরকম আছে না আছে সেগুলো শুনলাম, বা পরের পর এক করে লিখে দিলাম। আর নাইলে কি করলাম, তো নাইলে তোমার হয়তো আমি আগের থেকে কোনোখানে লিখে রেখেছিলাম, মানে আমার একটা হয়তো নোটবুক আছে, নোটবুক বলতে ফোনের মধ্যে, তো সেখান থেকে আমি কপি করে নিয়ে চলে এলাম। কারণ সেখানে আমার অনেক রকম গান লেখা আছে অলরেডি। তো সেখান থেকে আমি কপি করেও বেশিরভাগ নিয়ে আসি, আর এমনকি এক করেও লিখে নিই। তো যাই হোক, তারপর যখন আমার সব কিছু ঠিকঠাক হয়ে যায় তারপরে আমি স্টিকার দিয়ে দিই। যেমন ভিডিওর মধ্যে যে স্টিকারগুলো থাকে, যেমন নিউ পোস্ট, তারপরে ওয়াচ ভিডিও, তারপরে হয়তো কোনো লাভ চিহ্ন, এরকম যে আমি যে স্টিকারগুলো দিই, তো স্টিকারগুলো কোথা থেকে পাবে, তো স্টিকারগুলো পাবে ট্যাক্সের সাইডেই যে স্টিকার বলে লেখা থাকে, একটা ইমোজি চিহ্ন থাকে, তার পেছনে তার এখানে প্লাস আর স্টিকার বলে লেখা থাকে। তো সেখানে ক্লিক করলে সেখানে অজস্র স্টিকার আছে। তো কোনো প্রবলেম নেই, আমি যে কোনো স্টিকারই ব্যবহার করতে পারি, কিন্তু আমি বেশি স্টিকার ব্যবহার করা হয়নি। তো যেহেতু আমি এই স্টিকারগুলোই বেশিরভাগ ব্যবহার করি আমার প্রতিটি ভিডিওতে, তো এই স্টিকারগুলোই আমি ব্যবহার করছি। তো অজস্র স্টিকার আছে। তো এমনি যদি কোনো বন্ধু বা যদি স্টিকার বা এরকম মানে এরকমভাবে এডিটিং করতে চাও কোনো শর্ট ভিডিও বা ব্লগ ভিডিওর মধ্যে, তো এখান থেকে সমস্ত রকমের স্টিকার পেয়ে যাবে, কোনো অসুবিধাই হবে না। তো যাই হোক, তারপর হচ্ছে তোমার ওই স্টিকারগুলো দিয়ে দিলাম। তো স্টিকারগুলো নিয়ে করে স্টিকারগুলো ক্লিক করলাম, ঠিকঠাক জায়গায় বস করে দিলাম। বস করে দেওয়ার পর স্টিকারটাই ক্লিক করে যে সামনে যে একটা এরকম এরো চিহ্নর মতো আছে, তো সেটাই ক্লিক করে ভিডিও অ্যান্ড বলে যেটা লেখা আছে সেটা ক্লিক করে একদম শেষ পর্যন্ত চলে যাবে। তো এরকমভাবেই করি। তো তারপর আমি একবার পুরোটা ভিডিওটাকে একবার পরের পর যাচাই করে দেখে নিই, আর আমি যে এই কথাগুলো বলছি এই কথাগুলো আমার ভিডিও শেষে দিয়ে দিই। তো যাই হোক, ভিডিওটা আজকে অনেকখানি আমি তোমাদেরকে অনেক কথাই বুঝালাম, অনেক কথাই বললাম।
তো আজ আর বেশি কিছু বলছি না, তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন জায়গা নতুন প্লেস। তো সবাই ভালো থেকো, এখানে ভিডিওটা শেষ করছি, টাটা।